نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, উপভোগ করছেন, দেশে কিংবা প্রবাস থেকে, কাছে কিংবা দূর থেকে, আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল। প্রথম নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ব্যতীত কোনো প্রতিবন্ধকতা থাকবে না। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, এইটি সহজ আমল, অথচ তার সওয়াব কত গুরুত্বপূর্ণ আমল। আমরা যদি একটু চেষ্টা করি, আয়াতুল কুরসি মাত্র একটি আয়াত, এই আয়াতটুকু যদি আমরা মুখস্থ করি বা দেখিও পড়তে পারি, তাহলে আমরা এই সওয়াবের অধিকারী হইতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর, পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নামাজ থেকে নিয়ে অপর নামাজ পর্যন্ত তার জিম্মাদারি নিয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ আমল, কত সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করেন। দ্বিতীয় আমল হচ্ছে প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করা। কারণ সূরা মুলুক যে পাঠক তাকে কবর আযাব থেকে রক্ষা করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। ওই সূরাটি এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। ছোট একটি সূরা যদি আমরা রাতের বেলায় শোয়ার আগে যদি আমরা পড়ি, তাহলে এটার দ্বারা আমরা অনেক সওয়াবের অধিকারী হব এবং কবর আযাব থেকে আমরা রক্ষা পাবো। এই সূরাটি সূরার পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা মুলুকের উপর আমল করার তৌফিক দান করেন। তৃতীয় আমলটি হচ্ছে সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার অনেক গুরুত্বপূর্ণ আমল। এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সকাল সন্ধ্যা পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, কেউ যদি সকালে পাঠ করে, দিনের যে কোনো সময় যদি সে মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসী হবে এবং তাকে শহীদি মর্তবা দান করবেন। আর কেউ যদি সন্ধ্যায় পাঠ করেন, রাতের যে কোনো অংশে সে যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসী হবে এবং শহীদি মর্তবা পাবে। প্রিয় দর্শক, আমরা যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার এই আমলটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং
আমরা যদি দৈনিক সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটি করি তাহলে আমরা অনেক সওয়াবের অধিকারী হব এবং আমরা দিনে কিংবা রাতে যে কোনো সময়ে মৃত্যুবরণ করি আমরা জান্নাতের বাসিন্দা বলে গণ্য হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাইয়্যিদুল ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার আমলটি হচ্ছে ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দিবেন। সে যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে তার ইচ্ছা অনুযায়ী। এমন গুরুত্বপূর্ণ আমল, ছোট একটি আমল কিন্তু তার ফজিলত অনেক। তার জন্য আমরা যখনই ওযু করি ওযুর পর আমরা কালিমা শাহাদাত পাঠ করব, তাহলে আমরা এই সওয়াবের অধিকারী হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ আমলের পঞ্চম নাম্বার হলো আযানের জবাব দেওয়া এবং আযানের দোয়া পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আযানের দোয়া পড়বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য আমার সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ 5টি আমল যদি করি অনেক সওয়াবের অধিকারী হব এবং নিজেও আমল করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই আমলটি আমরা বলে দিব। তারা আমল করে যে সওয়াব পাবে, আমার বলার দ্বারা যে তারা আমল করতেছে তাদের সমপরিমাণ আমি সওয়াব পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই আমিন। এইগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।